আর বিদ্যুৎ তো আর হওয়ার মতন না, কারণ বাচ্চাই লেখাপড়া করার কোনো ইয়ে নাই। আধা ঘন্টা বিদ্যুৎ দিলে 2 ঘন্টা বিদ্যুৎ নাই, 20 মিনিট দিলে 1 ঘন্টা নাই। তো এখন এসএসসি পরীক্ষা মেট্রিক পরীক্ষা দিতে বাচ্চাই, এখন কারেন্টের বিভ্রান্তির লাগিয়া তো আমরা গার্জিয়ানটা করলো হতাশ, আর বাচ্চারা এখন তো অবস্থা মনের অবস্থা বুঝরা। সরকারের কাছে তো চাওয়া আমরা, কারণ সন্ধ্যার পরে তো সিলেটের অবস্থা আরও খারাপ, কারণ 7টা থাকি তো সব জায়গা তো দোকানপাট বন্ধ, ব্যবসায়ী ওগুলো থেকে গেল। এখন আমরা রইলো বাচ্চাই তরিও, কারণ আমরা বাচ্চাই মোটেও লেখাপড়া করতে পারেন না, কারণ বিদ্যুৎ না থাকলে দেখা যায় যে এখন তো আর আগে আদি যুগে দিতে পারতো না, কেরাসিন নাই, হারিকেন নাই, বাতি নাই, চার্জার লাইট আনলে কারেন্ট না থাকলে চার্জ দিন খেলে। এখন দেখা যায় কেউ সৌর বিদ্যুৎ আছে, কেউ আইপিএস আছে। এখন কারেন্ট না থাকলে কোনোটাই কাজল না, না সৌর বিদ্যুতের কাজল না আইপিএসের কাজল, কোনোটাই কাজল না। দাবি হচ্ছে যে আমরা বিশেষ করে আমরা বাচ্চা তো পরীক্ষা যতদিন মানে কারেন্টে না নেওয়ার লাগিয়া, লোডশেডিংটা না নেওয়ার লাগে করা। আমি আমার মেয়ের ভালো রেজাল্ট আশা করলাম, প্রিপারেশন ভালো আছে। আর বিদ্যুতের সমস্যা এটা তো আর আছে, এটা তো ম্যানেজ করে পড়ালেখা করতে হইব। লোডশেডিং এর কারণে বাচ্চারা মোটেই লেখাপড়া করতে পারতেছে না। তে ওই যে গতকালকে কি বৃষ্টি কি জোর গেল, বাচ্চারা মোটেই লেখাপড়া করতে পারছে না। আজকে যে তারা প্রিপারেশন নিত, এই প্রিপারেশনের মতো কোনো কারেন্টও ছিল না, কিছুই নেই, বুঝছেন। এই লোডশেডিংটা যাতে একটু মানে ঠিক করা যায় বাচ্চাদের পরীক্ষা পর্যন্ত অন্তত পক্ষে, এটাই আমরা চাই গার্জিয়ান হিসেবে।